বন্ধুরা নমস্কার। ভগবান তুল্য নেতা লাথি মারছেন দেবতুল্য কার্যকর্তাকে। হ্যাঁ, ঠিক শুনছেন, ভগবান তুল্য বিজেপি নেতা ডান পায়ে লাথি মারছেন বিজেপি দলেরই একজন দেবতুল্য কার্যকর্তাকে। এটা ভিডিও রেকর্ডিং হয়ে গেছে এবং ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে এই ভিডিওটা এখন হাতে হাতে ঘুরছে, বিজেপির কর্মীদেরও হাতে হাতে ঘুরছে, বিরোধী কর্মীদেরও হাতে হাতে ঘুরছে। সারা রাজ্যে এখন এটা ভাইরাল। বিরোধী ইন্ডিয়া জোটের বিভিন্ন নেতারা, বিশেষ করে কংগ্রেস, শিবসেনা, ইউবিটি, শারদ পাওয়ারের এনসিপি, এ সমস্ত দলের নেতারা বলছেন বিজেপির কার্যকর্তাদের নেতাদের লাথি খাওয়া ছাড়া আর কিছু নাই। তাদের ভাগ্যে এখন এইরকমই, তাদের ভাগ্যে তাদের দলের মধ্যে যে বিন্দুমাত্র সম্মান নেই, নেতাদের দৃষ্টিতে তারা তাদের স্থানটা কোথায়, এটা ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই কথাগুলি তারা এখন মানুষের কাছে বোঝাচ্ছেন। মানুষকে তারা বলতে শুরু করেছেন যে দলের নেতারা নিজের দলের কর্মীদেরকে, কার্যকর্তাদেরকেই এই দৃষ্টিতে দেখে, তারা রাজ্যের সাধারণ মানুষকে কোন দৃষ্টিতে দেখবে। সুতরাং তাদেরকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় বসালে আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন, সাধারণ ভোটাররা রয়েছেন, তারা বুঝে নিন যে আপনাদেরকে তারা কি দৃষ্টিতে দেখবে। এই কথাগুলো বলতে শুরু করেছেন। এখন সারা মহারাষ্ট্রে নির্বাচনী পরিবেশ, জমজমাট পরিবেশ। প্রত্যেকটা দলই নিজের নিজের মতন করে মানুষকে বোঝাচ্ছে, ঝাঁপিয়ে পড়েছে ময়দানে। একদিকে ইন্ডিয়া জোট, আর একদিকে এনডিএ জোট, একদিকে মহায়ুতি, একদিকে মহাবিকাশ আঘাড়ি। সব দলের নেতারা এই ময়দানে ঝাঁপিয়ে আছেন এবং জয়ের জন্য চেষ্টা করছেন। সেই রকম একটা অবস্থাতে একটি এমন রাজনৈতিক দল, যে দলটা সারা ভারতবর্ষে সবচেয়ে বড় দল হিসেবে দাবি করে, সারা পৃথিবীতেও সবচেয়ে বড় দল হিসেবে দাবি করে, যে দলটা দেশের জন্য কাজ করে বলে দাবি করে, যে দলের নেতারা নিজেদেরকে ধার্মিক বলেন, আস্তিক বলেন, যে দলের নেতারা যারা অনেক উচ্চ আদর্শ নিয়ে কাজ করেন বলে দাবি করেন, তারা তাদের দলের নেতাদের মধ্যে একজন। এবং এই নেতা যিনি লাথিটা মেরেছেন ডান পায়ে কার্যকর্তাকে, ডান দিকে দাঁড়িয়ে থাকা কার্যকর্তাকে, তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি কোনো সাধারণ বুথ স্তরের বুথ প্রেসিডেন্ট না, কোনো মন্ডল প্রেসিডেন্ট না, কোনো জেলা প্রেসিডেন্ট না, কোনো রাজ্য প্রেসিডেন্টও না, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। সারা ভারতবর্ষ মিলিয়ে 70-75 জন কেন্দ্রীয় মন্ত্রী হয়। 140-42 কোটি মানুষের দেশে 70-75 জন কেন্দ্রীয় মন্ত্রী, ভাবতে পারেন কোটি কোটি মানুষের মধ্য থেকে একজন হয় কেন্দ্রীয় মন্ত্রী। সেই একজন কেন্দ্রীয় মন্ত্রীর এইরকম একজন তিনিও ছিলেন। তিনি এই স্তরে তার চিন্তা ভাবনা যে তিনি যখন একজন বিধায়ক, বিধানসভার প্রার্থী, ওনার কাছ থেকে যখন ফুলের তোড়া নিচ্ছিলেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তখন ছবি তোলা হচ্ছিল সামনে, কেউ ভিডিও রেকর্ডিং করছিল, কেউ স্টিল ছবি নিচ্ছিল। এইরকম সময়ে ওই যে কার্যকর্তা, দেবতুল্য কার্যকর্তা, তিনি ফ্রেমের মধ্যে চলে এসেছিলেন, এই নেতার কাছাকাছি চলে এসেছিলেন। এইটা নেতার সহ্য হয়নি। ছবি তুলবে তো ভগবান তুল্য নেতারা, দুই ভগবান তুল্য নেতা, একজন ক্যান্ডিডেট আর একজন তিনি প্রচার করতে এসেছেন, তাদের ছবি উঠবে। এখানে সাধারণ কার্যকর্তা, 2 পয়সার 2 টাকার কার্যকর্তা, তার আবার কিসের ছবি তোলার অধিকার এখানে? এত বড় বড় নেতারা যারা ছবি তুলছেন তা সেখানে। এই কারণে উনি ডান পায়ে লাথি মেরে তাকে সরিয়ে দিয়েছেন। বুঝতে পারছেন? চিন্তা চেতনার স্তরটা ভাবেন। শুধুমাত্র দেশ চালাতে যিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, ওনার চিন্তার লেভেলটা খালি ভাবেন আপনারা। তো ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা ঘটেছে আপনার জালনা বিধানসভা কেন্দ্রে। মহারাষ্ট্রে জালনা বিধানসভা কেন্দ্র নামে একটি বিধানসভা কেন্দ্র আছে। সেখানে শিবসেনা দলের, শিবসেনা বলে দিই, বারবার কনফিউশন না হলে হতে পারে আপনাদের, একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা, যেটা বিজেপির সঙ্গে আছে, এনডিএতে আছে, সে শিবসেনার প্রার্থী, বিধানসভার ক্যান্ডিডেট নাম হলো অর্জুন খোতকার। এই অর্জুন খোতকারের জন্য তিনি প্রচার করতে গেছিলেন সেখানে জালনাতে। তখন এই অর্জুন খোতকার তাকে ফুলের তোড়া দিয়ে, যেহেতু বড় নেতা, ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাচ্ছিলেন। এই সময়ে ছবি তুলতে
তোলার জন্য দুজন পোজ দিচ্ছিলেন ক্যামেরার দিকে তাকিয়ে, যেরকম ভাবে পোজ দেওয়া হয়। এখন তো এই পোজেরই যুগ। এখন অন্য কিছু হোক আর না হোক, ক্যামেরার সামনে পোজ দেওয়া ছাড়া আর তেমন কিছু তো খুব একটা চোখে পড়ে না। পোজ যখন দিচ্ছিলেন তখন ওই ধৃষ্টতা দেখিয়েছিল সে কার্যকর্তা। তিনি ভেবেছিলেন যে দলটা তো বলে যে দলের কার্যকর্তারাই সব, এই দলের মধ্যে এটা কার্যকর্তাদের পার্টি বলা হয়, বলে না এরকম? আপনারা যারা যারাই ভাষণ শুনেছেন, আমি তো অনেক ট্রেনিং পর্যন্ত করিয়েছি দলের মধ্যে, অনেক নেতারাই আপনারা শুনবেন ভাষণের মধ্যে বলে ये नेताओं का पार्टी नहीं, ये कांग्रेस जैसा नहीं, ये सपा जैसा नहीं, ये तृणमूल कांग्रेस जैसा नहीं, कि ये दूसरी पार्टी जैसा नहीं, ये कार्यकर्ताओं का पार्टी है। कार्यकर्ता ही इस पार्टी का प्राण है। ওই কার্যকর্তা একজন, তিনি ভেবেছিলেন যে হোক না প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, হোক না বিধানসভার ক্যান্ডিডেট, হোক না তারা বড় নেতা, কিন্তু তারাও তো কার্যকর্তা। তারাও তো নিজেদেরকে বলেন না প্রথম কার্যকর্তা, हम तो कार्यकर्ता है और यहाँ से हमको कभी कोई हटा नहीं सकता है, এরকম শোনেন তো আপনারা। তো ওই কার্যকর্তাও ভেবেছিল তো আমরা তো তাহলে একটাই পরিবার, আমরা বলে না যে এটা ये पार्टी परिवार का पार्टी नहीं है, ये पार्टी ही परिवार है। তো মনে করেছিল যেহেতু পরিবার এটা, তাহলে আমিও একটু নেতার সামনে গেলাম, ছবিতে আমারও চেহারাটা আসবে, ভালো লাগবে দেখতে, এটা একটা স্মৃতি হিসেবে রেখে দেব ভেবেছিলেন। বিনিময়ে কপালে লাঠি জুটেছে। আপনারা যদি কেউ এই ভিডিওতে আমার আলোচনা শুনে যদি বিশ্বাস না করেন, যে যদি মনে করে থাকেন যে আমি বানিয়ে টানিয়ে বলছি, তাহলে কোনো অসুবিধা নাই, মনে হতেই পারে আপনাদের। একটু ইউটিউবে গিয়ে আপনার একটু সার্চ করে নিন, ভিডিওটা পেয়ে যাবেন। আর ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, সারা দেশের মানুষই দেখছে এই ভিডিওটা। বিভিন্ন চ্যানেলে সংবাদও হয়েছে, যদিও সব চ্যানেল এটাকে নিয়ে সংবাদ করবে না। এটা যদি কংগ্রেসের কোনো নেতা কোনো কংগ্রেস কর্মীকে লাথি মারত, বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা যদি তৃণমূল কোনো কর্মীকে যদি এরকম ভাবে করতো ব্যবহার, অথবা অন্য কোনো ইন্ডিয়া জোটের বিরোধী দলের কোনো প্রার্থী কোনো নেতা যদি কোনো তার দলের কারোর সঙ্গে এরকমটা করতো, তাহলে এটা নিয়ে ডিবেট বসে যেত। বিভিন্ন ন্যাশনাল চ্যানেলগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত চিৎকার করে করে হাত পা ছুঁড়ে মাথা টাথা পারলে নিজের মাথা নিজে ভাঙতে ভাঙতে আপনার বলতো যে देखिए ये पार्टी कैसा पार्टी है, कितना अहंकार है, ये पार्टी के नेता अपने कार्यकर्ताओं को दाएं पैर से लात मार रहा है, ये ऐसा ही संस्कार है इनके पास, ये ऐसा ही करता है, ये जनता का क्या सेवा करेगा, जनता को अपना গোলাম समझता है। এই কথাগুলি সকাল থেকে রাত পর্যন্ত এই কথাগুলো বলতো। এখন এটা নিয়ে ডিবেট পাবেন না আপনারা, কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন আপনারা। একটু যদি ওই আপনারা বিজেপি লিডার কিকিং বিজেপি কার্যকর্তা এরকম করে যদি একটু, বা বিজেপি নেতা লাথি মারছেন আরেকজন বিজেপি নেতাকে, বিজেপি কর্মীকে, এরকম করে যদি আপনারা একটু ইউটিউবে গিয়ে সার্চ দেন, তাহলে দেখে নেবেন, চিন্তার কিছু নাই। আর আমি যে কথাগুলো বলি এগুলি তো বানিয়ে বলি না, বানিয়ে বলা সম্ভাবনা উচিত না, আর আমি এটা করিও না, যেহেতু আমি রেসপন্সিবল পজিশনে বিভিন্ন সময় জীবনে ছিলাম। আমার আইডেন্টিটি আমি কখনো এরকম ভাবে মিথ্যা গল্প বলে আমি নষ্ট করি না। তো এখন এই যে ঘটনাটা, এই ঘটনাটা আপনার মহারাষ্ট্রে বিজেপির জন্য মহা টেনশনের কারণ হয়ে গেছে। কারণ সাধারণ মানুষ যদি এটা সেন্টিমেন্টটা নিয়ে নেয়, এবং আরো বড় কথা হলো বিজেপির অন্যান্য কর্মীরা যদি সেন্টিমেন্টে নিয়ে নেয়, তারা যদি মনে করে নেতারা যেহেতু আমাদেরকে ডান পায়া লাথি মারার দৃষ্টিতে দেখে, নেতাদের কাছে যদি আমাদের মানে মূল সম্মান এইটুকু হয়, তাহলে এই দলের জন্য কাজ করে কোনো লাভ নাই। এটা যদি একবার তারা মনে করে নেয় সারা মহারাষ্ট্র জুড়ে, তাহলে কি হতে পারে রেজাল্ট। তো এটা বুঝতে পারছেন নেতারা, এখন বুঝতে পারছেন। তার কারণে ওই যাকে লাথি মারা হয়েছিল তাকে দিয়ে, তার উপরে প্রেশার ক্রিয়েট করে তাকে দিয়ে স্টেটমেন্ট দেওয়ানো হচ্ছে না এটা ভুল বোঝাবুঝি, আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক, এটা একটা রসিকতার ছলে এরকম ভাবে কেউ লাথি মারে না। এটা রসিকতা না, এটা ভালোবাসার নিদর্শন না, এটা ঘৃণার নিদর্শন, এটা অহংকারের নিদর্শন। এটা আপনার যে हमसे बड़ा कौन है, तुम क्या है, एक मैं ही धनवान हूँ गोरी बाकी सब कंगाल,
এটা বোঝানোর জন্য যে আমরা বড় নেতা, তোমরা কিচ্ছু না, তোমাদের 5 পয়সার দাম নাই, তোমাদের স্থান আমাদের পায়ের নিচে, এইটা বোঝানোর লাথি। এটা ভালোবাসার লাথি এরকম হতেই পারে না। কোন আপন ভাইকে পাবলিকের সামনে লাথি দেবে না। কোন পিতা তার সন্তানকে পাবলিকের সামনে লাথি দেবে না। কোন স্বামী তার স্ত্রীকে, কোন স্ত্রী তার স্বামীকে, কোন প্রিয়জনকে পাবলিকের সামনে লাথি দেবে না। পাবলিকের সামনে লাথি দেয়া মানে এটা ঘৃণার লাথি, এটা অহংকারের লাথি। সুতরাং ওই লাথিটা অহংকারের লাথি ছিল, ওই লাথিটা ঘৃণার লাথি ছিল। এটার কতটুকু প্রভাব ফলাফলে পড়ে আর কারোর চেতনা ওই স্তরে যায় কিনা যে এটা বোঝার আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ কারোর ওই স্তর পর্যন্ত আছে কিনা, সেটা দেখা যাবে ভোটের ফলাফলটা যখন প্রকাশিত হবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা আমাদের করতে হবে। কি মনে হয় আপনাদের লাথি মারার অধিকার নেতাদের আছে? যে তারা ভগবান তুল্য যে আমি বলি, বুঝতে পারছেন তো? আর দেবতুল্য কার্যকর্তা যে ব্যাপারটা যে কত রসিকতার ছলে তারা বলেন, তারা বোঝান তাদের মনের ভেতরে আসলে কি ভাবনা, বুঝতে পারছেন? আর কিছু বলার দরকার নাই। বিজেপি কার্যকর্তারা যারা দেখেন আমার ভিডিও নিয়মিত, যাদের মনে হয় যে আমি বিজেপির সমালোচনা করি, তারা কেন এই কথাগুলো বলি আমি বুঝে নিন। কমেন্ট বক্সে কমেন্ট করে সাহস থাকলে নিজের মতামতটা জানাবেন। ভালো লাগবে জানি ভিডিওটা, তার কারণে শেয়ারও করে দেবেন, অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।